হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে কেপি কনস্টেবল পরীক্ষায় আসা 100টি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। এই প্রশ্নগুলি কেপি কনস্টেবলের পরীক্ষায় কোনো না কোনো ইয়ারে এসছে। দেখো, প্রথম প্রশ্নটা, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? প্রতিভা পাটিল, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, বিজয়লক্ষ্মী পণ্ডিত। তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কি? তো ভারতের জাতীয় ফুল হচ্ছে গোলাপ, শাপলা, পদ্ম, সূর্যমুখী। ভারতের জাতীয় ফুল হচ্ছে পদ্ম। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় তিস্তা, দামোদর, রূপনারায়ণ, ময়ূরাক্ষী। বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধান কার্যকর হয় 15ই আগস্ট 1947, 26শে জানুয়ারি 1950, 26শে নভেম্বর 1949, 2রা অক্টোবর 1950। তো সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি নেহেরু, আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণন। তো ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ নোবেল পান 1911, 12, 1913, 1914 সালে। তো রবীন্দ্রনাথ নোবেল পান 1913 সালে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের দিক দিয়ে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র। তো ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আয়তনের দিক দিয়ে। তো আয়তনের দিক দিয়ে সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। এভারেস্ট কোন পর্বতমালায়? আলপস, আন্দিজ, হিমালয়, রকি। তো এভারেস্ট হচ্ছে তোমার হিমালয় পর্বতমালায়। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ হয় কবে? 1903, 1905, 1907, 1911। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পাখি কি? কাক, ময়ূর, টিয়া, ঈগল। ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? সিংহ, হাতি, বাঘ, গন্ডার। ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পাখি কাক, ময়ূর, টিয়া, ঈগল। ভারতের জাতীয় পাখি হচ্ছে অপশন বি ময়ূর। পরের প্রশ্ন, WHO হু এর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা, রোম। হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইউএনও প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1942, 1945, 1947, 1950। তো ইউএনও প্রতিষ্ঠিত হয় 1945 সালে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল। তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী হচ্ছে জওহরলাল নেহেরু। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, লাল কেল্লা নির্মাণ করেন কে? আকবর, বাবর, শাহজাহান, ঔরঙ্গজেব। লাল কেল্লা নির্মাণ করেন শাহজাহান। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়? হরিদ্বার, গঙ্গোত্রী, ঋষিকেশ, এলাহাবাদ। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন? বিরসা মুন্ডা, সিধু কানু, তিতুমির, ক্ষুদিরাম। সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু কানু। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? যমুনা, নর্মদা, গোদাবরী, গঙ্গা। ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, নজরুল। তো আনন্দমঠ উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? প্রতিভা প্যাটেল, ইন্দিরা গান্ধী, সুষমা স্বরাজ, সরোজিনী নাইডু। তো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্ন, জনগণ মন প্রথম গাওয়া হয় কবে? 1905, 1911, 1913, 1920। তো জনগণ মন প্রথম গাওয়া হয় 1911 সালে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সূর্যোদয় প্রথম দেখা যায় ভারতের কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। তো সূর্যোদয় প্রথম দেখা যায় ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম হ্রদ লোকটাক, চিল্কা, ভেম্বানাথ, পুলিকট। তো ভারতের বৃহত্তম হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ উড়িষ্যায় অবস্থিত। পরের প্রশ্ন, দিল্লি চলো স্লোগান কে দেন? গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, লালা লাজপত রায়। তো দিল্লি চলো স্লোগান দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। অপশন বি। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণন, জাকির হোসেন, নীলম সঞ্জীব রেড্ডি। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে রাধাকৃষ্ণন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা, চম্বল, বেতোয়া। তো তাজমহল যমুনা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কোথা থেকে নেওয়া? সারনাথ, বোধগয়া, কুশীনগর, পাটলিপুত্র। তো ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ সারনাথ থেকে নেওয়া। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে? ভারত ছাড়ো আন্দোলন হয় কবে? 1930, 1935, 1942, 1947। তো ভারত ছাড়ো আন্দোলন হয় 1942 সালে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? জওহরলাল নেহেরু, মহাত্মা গান্ধী, ডক্টর বি আর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল, সরোজিনী নাইডু, সুষমা স্বরাজ। ঠিক আছে, তো প্রতিভা প্যাটেল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়? কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, মিথেন। তো লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইডকে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH4, NH44, NH27, NH48, NH19। তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44। এটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। এই রাস্তাটা শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকের লেখক কে? বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত, শরৎচন্দ্র। তো নীলদর্পণ নাটকের লেখক হচ্ছে দীনবন্ধু মিত্র। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? আর্যভট্ট, রোহিণী, ইনসার্ট, কল্পনা 1। ঠিক আছে, তো ভারতের প্রথম উপগ্রহ হচ্ছে আর্যভট্ট। এই আর্যভট্ট উপগ্রহটা 1975 সালে কিন্তু উৎক্ষেপণ করা হয়। এটা মনে রাখবে, 1975 সালে উৎক্ষেপণ করা হয়। ঠিক আছে, পরের প্রশ্ন, কোন রাজ্যকে ভারতের চা বাগান বলা হয়? তো ভারতের চা বাগান বলা হয় আসামকে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? আটলান্টিক, ভারত, আর্কটিক, প্রশান্ত। ঠিক আছে, তো পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, রামচরিত মানস এর রচয়িতাকে? বাল্মীকি, তুলসীদাস, কালিদাস, সুরদাস। তো রামচরিত মানস এর রচয়িতা হচ্ছে তুলসীদাস। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের ভারতীয় মুদ্রার প্রতীক চালু হয় কবে? ঠিক আছে, এই প্রতীকটা কবে চালু হয়? 2008, 9, 10, 12। তো এটা চালু হয় 2010 সালে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বিক্রম সারাভাই, হোমি ভাবা, এপিজে আব্দুল কালাম, সিভি রমন। মিসাইল ম্যান বলা হয় এপিজে আব্দুল কালামকে। এপিজে আব্দুল কালাম। অপশন সি। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? 1883, 1885, 1905, 1911। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান স্লোগানটি কে দেন? নেহেরু, শাস্ত্রী, গান্ধী, প্যাটেল। জয় জওয়ান জয় কিষান স্লোগানটি দিয়েছিলেন শাস্ত্রীজি। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার।
পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যায়। তো ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যায় বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ। তো ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যার দিক দিয়ে উত্তরপ্রদেশ। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোন ভিটামিনের অভাবে রাতকানা হয়? ভিটামিন বি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। ভিটামিন এর অভাবে রাতকানা হয়। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? সিভি রমন, রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, মাদার টেরেসা। তো ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন এর বছর 1930, 1935, 1942, 1947। ভারত ছাড়ো আন্দোলনের বছর হচ্ছে 1942। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফল কোনটি? কলা, আপেল, আম, কমলা। তো ভারতের জাতীয় ফল হচ্ছে আম। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব বলা হয় নেহেরু, সুভাষ বসু, সর্দার প্যাটেল, ভগৎ সিং। তো লৌহ মানব বলা হয় সর্দার প্যাটেলকে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি? পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারত রত্ন। তো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান হচ্ছে ভারত রত্ন। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন জাকির হুসেন, ডক্টর এস রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, ভিডি গিরি। তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর এস রাধাকৃষ্ণন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয়? 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 28শে ফেব্রুয়ারি, 5ই জুন। তো বিজ্ঞান দিবস হিসাবে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। এই দিনটি সিভি রমন আবিষ্কারের স্মরণে, সিভি রমন আবিষ্কারের স্মরণে। পরের প্রশ্ন, নীল বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত? দুধ, মাছ, শস্য, পোলট্রি। তো নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত, মাছ। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? গঙ্গোত্রী, সিয়াচেন, জেমু, নীলাম। তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, হর্ষবর্ধন। তো ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় কবে? 1930, 1934, 1935, 1947 সালে। তো ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1935 সালে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অপারেশন ব্লু স্টার কোন সালে হয়? 1975, 1980, 1984, 1990। তো অপারেশন ব্লু স্টার শুরু হয় 1984 সালে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা স্পিকার কে? সুমিত্রা মহাজন, মীরা কুমার, সরোজিনী নাইডু, প্রতিভা প্যাটেল। তো ভারতের প্রথম মহিলা স্পিকার হচ্ছে মীরা কুমার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দক্ষিণের গঙ্গা কোন নদীকে বলা হয়? গোদাবরী, কাবেরী, কৃষ্ণা, নর্মদা। তো দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় কোথায়? পোখরান, তারাপুর, কালপাক্কাম, কোটা। তো ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা হয় পোখরানে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 2021 অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে? কিরণ বেদী, অরুন্ধতী ভট্টাচার্য, মমতা ব্যানার্জি, লতা মঙ্গেশকর। তো ভারতের প্রথম মহিলা আইপিএস হলেন কিরণ বেদী। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়? 1995, 1999, 2001, 2005। তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1995 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন?
মহিলা গভর্নর, মহিলা রাজ্যপাল বিজয়লক্ষ্মী পণ্ডিত, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, প্রতিভা প্যাটেল। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, সরোজিনী নাইডু। পরের প্রশ্ন, লাল সবুজ বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত? লাল সবুজ বিপ্লব পোল্ট্রি ও উদ্যানের সঙ্গে যুক্ত। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের জাতীয় নদী কোনটি? যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা, গোদাবরী। তো ভারতের জাতীয় নদী হচ্ছে গঙ্গা। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার বলা হয় সুরাট, মুম্বাই, কানপুর, আহমেদাবাদ। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় বলা হয় আহমেদাবাদকে। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আহমেদাবাদ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা, সুচেতা কৃপালিনী, মমতা ব্যানার্জি, মায়াবতী। তো সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন, লৌহ আকরিক এর প্রধান উৎস রাজ্য? লৌহ আকরিকের প্রধান উৎস কোন রাজ্য? ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, গোয়া। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, উড়িষ্যা। পরের প্রশ্ন, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী কে? জি শঙ্কর, কুরুপ, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র। তো ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী জি শঙ্কর, কুরুপ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ভারতের প্রথম মহিলা বিচারপতি লীলা সেঠ, ফাতিমা বিবি, ইন্দু মালহোত্রা, রঞ্জনা দেসাই। তো অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফাতিমা বিবি। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে? তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী মমতা ব্যানার্জি, সুষমা স্বরাজ, জয়ললিতা, ইন্দিরা গান্ধী। তো ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, অমৃতসর হত্যাকাণ্ড কোন সালে ঘটে? 1917, 1918, 1919, 1920। অমৃতসর হত্যাকাণ্ড ঘটে 1919 সালে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ কোনটি? লোকটাক, ভেম্বানাড, চিল্কা না উলার। ভারতের বৃহত্তম মিঠা জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত। পরের প্রশ্ন, লাল বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত? লাল বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত? দুধ, টমেটো বা মাংস, মাছ, শস্য। তো লাল বিপ্লব যুক্ত হচ্ছে টমেটো আর মাংসের সঙ্গে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? শ্রীহরিকোটা, ব্যাঙ্গালোর, থুম্বা না শিলং। তো ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হচ্ছে থুম্বাতে। ঠিক আছে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, রানী ঝাঁসি রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন কে? গান্ধীজি, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, আজাদ। তো রানী ঝাঁসি রেজিমেন্ট প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা বিমান চালক কে? কল্পনা চাওলা, সানিয়া মির্জা, প্রেম মথুর, ইন্দিরা গান্ধী। তো ভারতের প্রথম মহিলা বিমান চালক হলেন প্রেম মথুর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার কে? আইপিএস তো কিরণ বেদী ছিলেন। তো আইএএস অফিসার কে? কিরণ বেদী, আন্না রাজম মালহোত্রা, অরুন্ধতী রায়, মীরা কুমার। তো আন্না রাজম মালহোত্রা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার। পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কোন রাজ্যে শুরু হয়? হিমাচল, উত্তরাখণ্ড, সিকিম, আসাম। চিপকো আন্দোলন শুরু হয় উত্তরাখণ্ড রাজ্যে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী কে? ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী ইন্দিরা গান্ধী, মাদার টেরেসা, কল্পনা চাওলা, সুস্মিতা সেন। তো ভারতের প্রথম মহিলা নোবেল বিজয়ী হচ্ছে মাদার টেরেসা। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ, আন্দামান, নিকোবর, গোয়া। তো ইন্দিরা পয়েন্ট অবস্থিত নিকোবরে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্য জনসংখ্যা বাদে। ঠিক আছে, ভারতের বৃহত্তম রাজ্য মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশ। তো ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। পরের প্রশ্ন,
জনসংখ্যা বাদে বলেছে, জনসংখ্যায় উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? হায়দ্রাবাদ, চেন্নাই, পুনে, বেঙ্গালুরু। তো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেলকে? গীতা লথুরা, ইন্দিরা জয়সিং, ফালি নারিম্যান, মীরা কুমার। তো ভারতের প্রথম মহিলা অ্যাটর্নি জেনারেল ইন্দিরা জয়সিং। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হলুদ বিপ্লব কোনটির সঙ্গে যুক্ত? দুগ্ধ, তেলবীজ, মশলা, ফুল। মশলার সঙ্গে যুক্ত হলুদ বিপ্লব। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোন দুটি শহরের মধ্যে হয়? দিল্লি আগ্রা, মুম্বাই পুনে, মুম্বাই আহমেদাবাদ, চেন্নাই বেঙ্গালুরু। তো ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প শুরু হয় মুম্বাই আহমেদাবাদ শহরের মধ্যে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, নীল দর্পণ নাটক কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, ফরাজি আন্দোলন। ঠিক আছে, তো নীল দর্পণ নাটকটি নীল বিদ্রোহের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী কে ছিলেন? সাইনা নেহওয়াল, পিটি ঊষা, মেরি কম, কর্ণম মালেশ্বরী। তো কর্ণম মালেশ্বরী ভারতের প্রথম মহিলা অলিম্পিক পদক জয়ী। পরের প্রশ্ন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? রবীন্দ্রনাথ, মাইকেল মধুসূদন দত্তকে, কালিদাস, শরৎচন্দ্রকে। ঠিক আছে, তো কালিদাসকে বলা হয় ভারতের শেক্সপিয়ার। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ক্রিকেট অধিনায়ক কে? মিতালি রাজ, ঝুলন গোস্বামী, ডায়না এডুলজি, স্মৃতি মান্দানা। তো ভারতের প্রথম মহিলা ক্রিকেট অধিনায়ক হচ্ছে ডায়না এডুলজি। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সুভাষ বসু, সর্দার প্যাটেল, ভগৎ সিং, রাজেন্দ্র প্রসাদ। তো ভারতের লৌহ মানব বলা হয় সর্দার প্যাটেলকে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, দুধসাগর জলপ্রপাত কোথায় অবস্থিত? কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র। তো দুধসাগর জলপ্রপাত গোয়াতে অবস্থিত। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি? প্রথম মহিলা প্রধান বিচারপতি? লীলা শেঠ, রঞ্জনা দেশাই, ফাতেমা বিবি, গীতা মিত্তল। তো ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি হচ্ছে লীলা শেঠ। ঠিক আছে, হাইকোর্টের। আর সুপ্রিম কোর্টের হলে ফাতেমা বিবি। পরের প্রশ্ন, পাস পোলিও অভিযান শুরু হয় 1992, 1995, 2000, 2005 সালে। তো 1995 সালে পাস পোলিও অভিযান শুরু হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? রামাদেবী, 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 রামাদেবী। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার রমাদেবী। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশন হচ্ছে রমাদেবী। পরের প্রশ্ন, ভারতের গার্ডেন সিটি কোনটি? ঠিক আছে, মাইসোর, বেঙ্গালুরু, চেন্নাই, পুনে। তো ভারতের গার্ডেন সিটি বলা হয় বেঙ্গালুরুকে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে? বিজয়লক্ষ্মী পণ্ডিত, প্রতিভা প্যাটেল, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী। তো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইডু। এই প্রশ্নটা অনেকবারই রিপিট হয়েছে। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে ছিলেন? সুমিত্রা মহাজন, মীরা কুমার, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী। এই প্রশ্নটাও রিপিট। তো ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার ছিলেন মীরা কুমার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ভিডিওতে আমি 100টি প্রশ্ন করালাম। এই প্রশ্নগুলি আপকামিং কেপি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া অন্যান্য যে কোনো এক্সামের জন্য এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।